হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তো চলে এলাম ভালোবেসে রান্নাঘরে আর একটা নতুন রেসিপি নিয়ে। তো এই যে এই ডিশটা দেখতে পাচ্ছ, এটা চিকেন বেলিরাম। এটা মাটনেরও ভার্সন হয়, তা চিকেনের ভার্সনটা এখানে দেখতে পাচ্ছ। একটা ইউনিক লেজেন্ডারি ডিশ, অসাধারণ এটা খেতে লাগে। তো যাই হোক, তো সবার আগে বলে নিই, এখন পর্যন্ত যে সমস্ত সাবস্ক্রাইবাররা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি বা যে সমস্ত ভিউয়াররা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো কথা না বাড়িয়ে চলে আসি মূল রান্নায়। তো এখানে 1 কিলো চিকেন জল ঝরিয়ে নিয়েছি, ধুয়ে সাফ করে নিয়েছি। সঙ্গে দিয়েছি আদা রসুনের পেস্ট, দিয়েছি নুন, আর দিয়েছি পেঁয়াজ কুচি। তো এই রান্নায় টমেটো ঠিক দেয় না, তাও আমি দিয়েছি অল্প। সঙ্গে দিয়েছি টক দই। আর এই রান্নায় একটু ধনিয়া গুঁড়োর মাত্রাটা একটু বেশিই থাকে, ধনিয়া। তো এখানে ধনিয়া গুঁড়োটাও আমি বেশি করে দিয়েছি। সঙ্গে দিয়েছি জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার এটা দিয়ে ভালো করে মেখে 20 মিনিট মতন ম্যারিনেট করে নেব। তো ভালো করে মেখে নিতে হবে যাতে সব জায়গায় মশলাগুলো লাগে। এবার ঢেকে রেখে দিলাম 20 মিনিট। এবার একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তো যেহেতু এই রান্নায় ধনিয়া গুঁড়ো বেশি পড়ে, ধনিয়ার মাত্রাটা, তো এই জন্য ধনে দিয়ে দিয়েছি। সঙ্গে দিয়েছি কসুরি মেথি আর গোটা কয়েক এলাচ দিয়েছি। এখানে 5-7টা এলাচ দিয়েছি। এই মশলাটাকে ড্রাই রোস্ট করে নেব। তা 30 থেকে 40 সেকেন্ড এটা এরকম শুকনো প্যানের উপর নাড়াচাড়া করলেই এর ময়েশ্চারটা উড়ে যায় বা ময়েশ্চারটা চলে যায়। তারপর এটাকে ঠান্ডা করে একটা পেস্ট বা গ্রাইন্ড করে নেব। এই গুঁড়োটা খুব একদম মিহি করা যাবে না, একটু দানাদার থাকবে। আর একটু পেঁয়াজ আলাদা নিয়ে নেব, এই পেঁয়াজটা লাগবে পরে। তো প্রথমে এই রান্নায় একটু বেশি ঘি দেওয়া যায়, তো আমি এখানে ঘি তেমন ব্যবহার করিনি। আমি ঘির সঙ্গে সর্ষের তেল মিলিয়ে নিয়েছি। তো সর্ষের তেল আর ঘি দিয়ে করব। তো একটু তেলের কোনো কঞ্জুসি করা যাবে না এই রান্নায়। তো তেলটা দিয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। সঙ্গে দিয়ে দেবো তেজপাতা আর দেবো গোটা 4-5 এলাচ আর গরম মশলা। তো গরম মশলা দিয়ে, গোটা গরম মশলা দিয়েই এবার পেঁয়াজটা দিয়ে একটু পেঁয়াজটা ভালো করে সটে করে নেব। হাফ ফ্রাই হবে, গোল্ডেন ব্রাউন। এবার এই সময় কিছুটা আমি এই স্পেশাল মশলার হাফ পোর্শনটা দিয়ে দিলাম, অর্ধেকটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো পেঁয়াজের সাথে। ঠিক এই পর্যায়ে আসবে পেঁয়াজটা, ঠিক দেখতে পাচ্ছ। এই পর্যায়ে আসার সময় দিয়ে দেবো আমি ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটা দেখতেই অসাধারণ লাগছে, ম্যারিনেটটা দারুণ হয়েছে। তো যাই হোক, এবার দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে এটা। সঙ্গে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা কুচি। এখানে কাঁচা লঙ্কারও ব্যবহার করতে হবে। তো কাঁচা লঙ্কাটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব মাংসের সাথে। তো এই রান্নায় একটু ধৈর্য ধরে রান্না করতে হবে। আর দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। তো এখানে আমি গুঁড়ো গরম মশলাটা দিয়েও ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নিয়ে এবার এটা ঢেকে দেব। আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এই যে দেখছো চিকেন আস্তে আস্তে ময়েশ্চার ছাড়া শুরু করেছে, এবার তলায় লেগেও যেতে পারে। এই জন্য একটু নেড়ে চেড়ে আবার এটাকে ঢেকে দিতে হবে। আবার কিছুক্ষণ যাওয়ার পর আবার তুলে দেখতে হবে। দেখেছো আস্তে আস্তে ময়েশ্চারের পরিমাণটা বাড়ছে।
এই ময়েশ্চারটা পুরোটাই টানাতে হবে, আর এরকম ঢেকে চিকেনটাকে রান্না করতে হবে। তো এরকম আবার ঢেকে দিচ্ছি। এইবার দেখো সব ময়েশ্চারটাই বেরিয়ে গেছে। এবার এটাকে ভালো করে ঢাকা ছাড়াই কষিয়ে নিতে হবে, খুব ভালো মতন কষাতে হবে। আর একদম যখন তেল ছেড়ে দিয়েছে, এবার বাকি মশলাটা দিয়ে দেবো, স্পেশাল মশলা যেটা গ্রাইন্ড করে রেখেছিলাম। তো বাকি মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত চিকেনের গায়ে, যাতে মশলাটা লাগে। এবার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, এবার দিয়ে দেবো জল। আমি এখানে মশলা ধোয়া জলটাই ব্যবহার করেছি, যেটায় চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়েই জল করে নিয়েছিলাম, ওই জলটাই দিয়ে দিয়েছি। দিয়ে এবার ঢেকে দিয়ে আবার 10 থেকে 12 মিনিট রান্না করে নেব। এবার দেখতে পাচ্ছ বেশ সুন্দর একটা গ্রেভি হয়েছে। এবার এই গ্রেভিটাকে আরও ঠিক করতে হবে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি কিছু। তো এই রান্নায় বলেছি বারবারই যে এই রান্নায় ধনিয়ার মাত্রাটা একটু বেশি থাকে বা ধনিয়ার ব্যবহারটা বেশি থাকে, সেই জন্য সব রকমই গুঁড়ো মশলাও দেওয়া হয়েছে, গোটা ধনেও দেওয়া হয়েছে, আবার ধনেপাতাও দেওয়া হয়েছে। এবার একটু নুনটা চেক করে নিয়েছি, আমার এখানে একটু নুন কম হয়েছিল, সেই জন্য নুনটা আবার অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে ভালো করে মিক্স করে নিচ্ছি। ঠিক গ্রেভির টেক্সচারটা দেখতে পাচ্ছ এরকম অসাধারণ লাগছে, একটা দারুণ স্মেলও বেরোচ্ছে, যেটা তোমাদের আমি দেখাতে পারছি না বা শোকাতে পারছি না। তো দেখতে পাচ্ছ কি অসাধারণ টেক্সচারটা লাগছে। তো এই ছিল আমার চিকেন বেলি রামের রেসিপি। তো তোমরা এটা অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে। তো এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো প্লিজ লাইক ও শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো আজ এ পর্যন্তই। ভালোবেসে রান্নাঘরে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের দিন শুভ হোক।